অদিতি আজ এসেছে কলেজ স্ট্রিটের আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। সঙ্গে আছে অনুরাজ। অনুরাজের ইচ্ছে যে তার বিয়েতে মামনিকে বেনারসি পরাবে, কিন্তু অদিতির ইচ্ছে ছিল না। সে বলেছিল বারবার, এই বয়সে এসে আবার বেনারসি, লোকে কি বলবে। অনুরাজ এক কথা, না, আমার বিয়েতে মামনিকে সব থেকে সুন্দর করে সাজতে হবে, একেবারে রানীর সাজে। তাই তো আজ অনুরাজ অদিতিকে সঙ্গে নিয়েই দোকানে এসেছে, যাতে সে তার নিজের পছন্দ মতো বেনারসিটা পছন্দ করতে পারে। এই ফাল্গুনেই বিয়ে অনুরাজের। হাতে গোনা আর 30টা দিন বাকি আছে। আর বেসরকারি কোম্পানিতে চাকরি করার দরুন অনুরাজ ছুটি পায়নি, তাই আর হাতে গোনা 3টে রবিবার সে ছুটি পাবে। তবে আজ রবিবার নয়, কেনাকাটি করার জন্যই অনুরাজ অফিস থেকে ছুটি নিয়েছে। তবে আজ অনুরাজ আর অদিতি একমাত্র দোকানে এসেছে তা নয়, পরমাও আসবে। পরমা হলো অনুরাজের হবু স্ত্রী। অনুরাজের সঙ্গে পরমার সম্পর্কটা 5 বছরের। তবে পরমা আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অনুরাজ রাজি হয়নি। বলেছিল আরও 1 বছর দেরি করা মানে আরও 1 বছর সংসার জীবন কম করে পাওয়া। এমনিতেই আমরা বাড়িতে 2 জন, তারপর বিয়ে দেরি করে করলে তুমি তো আর বাড়িতে আসবে না। তুমি চলে আসলে সেই সংখ্যাটাও কিছুটা বাড়ে। একা একা আর সংসার সামাল দিতে পারছি না। অনুরাজের কথায় অদিতিও সম্মতি জানিয়েছিল। তাই ভালোবাসাটাকে প্রতিষ্ঠিত করতেই বিয়ের এই অনুষ্ঠান। সামনের ফাল্গুনেই ওদের 4 হাত এক হতে চলেছে। বিয়ের কেনাকাটা, বিশেষত শাড়ির ব্যাপারে কী বা বোঝে অনুরাজ। শাড়ি তো মেয়েরাই ভালো পছন্দ করতে পারে। তাছাড়া যার শাড়ি সে যদি নিজেই পছন্দ করে নেয় তাহলে আরও বেশি ভালো হয়। পরমার অফিস বেশি দূর নয়, এই তো কাকুরগাছিতে। চলে আসবে কিছুক্ষণের মধ্যে। পরমা বলেছে তুমি মাকে নিয়ে আগে গিয়ে শাড়ি পছন্দ করে নিও, আমি 5:30টার মধ্যে চলে আসব। যাই হোক, অদিতিও নেড়েচেড়ে দেখছে বেনারসিগুলো। অনুরাজ বলল, দাদা একটু গর্জাস দেখে দেখান না, যাতে একটু নজর কাড়া হয়, যাতে মামনিকে সব থেকে বেশি সুন্দর লাগে। তখন অদিতি বলে বসলো, না না, গর্জাস দেখাবেন না, আমি বিধবা মানুষ, এত রংচঙের শাড়ি কি আর আমাকে মানাবে? তাই লাইট কালারের ওপরেই দেখান। তখন অনুরাজ বলল, না দাদা, মার কথা শোনার কোনো দরকার নেই, একটু নজর কাড়া ভালো বেনারসি দেখান, যাতে সবার নজর মায়ের ওপরেই থাকে। মা, তুমি চুপ করে বসো তো, আমি যা বলবো তুমি তেমন বেনারসিই পরবে। দেখছো ছেলের কাণ্ড, আমি পরবো বেনারসি আর পছন্দ করবেন নাকি উনি? দোকানের কর্মচারী হেসে বললেন, দাঁড়ান দাঁড়ান, আমাদের এমন এমন কালেকশন আছে যাতে আপনাদের মা ছেলে দুজনেরই খুব পছন্দ হয়। খানিক বাদেই হালকা পিঙ্ক নয়, ডিপ পিঙ্ক নয়, মাঝারি একটি খুব সুন্দর রঙের বেনারসি, তার মধ্যে পুরো কাজ করা। অপূর্ব সুন্দর বেনারসিটি বার করতেই অনুরাজের চোখ গিয়ে পড়ে তার উপরে। অনুরাজ বলে, মায়ের গায়ে একবার ফেলে দেখুন তো। বেনারসিটি অদিতির গায়ে চমৎকার মানিয়েছে, কিন্তু অদিতি বলে, না না না, এত সুন্দর শাড়ি আমার পছন্দ নয়। এই শাড়ি তো কম বয়সী মেয়েদেরই ভালো লাগবে, আমাকে এগুলি মানাবে না, আমার তো বয়স হয়েছে নাকি। অনুরাজ অদিতির গায়ের ওপর শাড়িটি ফেলে দিয়ে বলে, চমৎকার দেখাচ্ছে তোমাকে মা, খুব সুন্দর লাগছে। অদিতি তখন ভাবতে থাকে দীর্ঘ 24টা বছর তার জীবন থেকে কিভাবে সব রং হারিয়ে গিয়েছিল। বিয়ের দিন সে একটি দুধে আলতা রঙের শাড়ি পরেছিল। তার স্বামী প্রণয় বলেছিল, তোমাকে পুরো রাজরানীর মতো লাগছে। কিন্তু দুর্ভাগ্য তার, বিয়ের 2 বছর কাটতে না কাটতেই প্রণয়ের মৃত্যু ঘটে। অদিতি সন্তান সম্ভবা অবস্থায় চলে আসে বাপের বাড়িতে।
আর ক্রমশ তার জীবন বেরঙিন হয়ে পড়েছিল। আর কখনোই রঙিন শাড়ি, খুব সুন্দর গয়না কখনোই তার আর পরা হয়নি। এসব ভাবতে ভাবতে হঠাৎই অনুরাজের ছোঁয়ায় অদিতির ভাবনা চলে গেল। অনুরাজ বলল, এই শাড়িটিই তোমাকে পরতে হবে, তোমাকে খুব মানিয়েছে। দোকানের কর্মচারী ছেলেটি হাসতে হাসতে বললেন, মাসিমা, ছেলের পছন্দেই না হয় পড়ুন না। কটা ছেলে এমন আছে যে নিজের বিয়েতে মাকে নিজের পছন্দের শাড়ি কিনে দেয়? কর্মচারীটির মুখে এই কথা শুনে অনুরাজের মুখে তখন আর হাসি ধরে না। অনুরাজ বলল, মা, এই শাড়িটি পরলে তোমাকে পুরো রানী সাহেবার মতো দেখাবে। অদিতির এমন ভাগ্য যে বিয়ের বেনারসি আর পরতে পারেনি, তার কপালে তার জোটেনি। তার শাশুড়ি দেওর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, বলেছিল, কোন অধিকারেই বা তুমি এ বাড়িতে থাকবে? অদিতির ফ্যাকাশে জীবনে আজ দীর্ঘ 24 বছর পর না জানি কোন রং লাগতে চলেছে। তাই অদিতি ভাবে সন্তানের পছন্দই মায়ের কাছে সেরা। তাই আজ সে গোলাপি রঙের শাড়িটিই নেবে। ইতিমধ্যে পরমাও এসে পড়েছে দোকানে। অদিতি শাড়িটি টেনে পরমাকে দেখায়, দেখ না, এই শাড়িটা অনুরাজ পছন্দ করেছে, এটা কি আমাকে মানাবে বল? পরমা বলে, খুব মানাবে। তুমি তো জানোই না এই শাড়িটা পরলে তোমাকে কত সুন্দর লাগবে। আর এখন থেকে তোমার এইসব সাদামাটা পরা বন্ধ, রংচঙের শাড়িই তোমার পরতে হবে। তখন দোকানের কর্মচারীটি হেসে বলল, বাহ, দারুণ ব্যাপার তো। আপনার বৌমাই যখন বলেছে রংচঙের শাড়ি পরাতে কোনো অসুবিধা নেই, তাহলে আর কিসের অপেক্ষা? আপনি এখন থেকে রংচঙের শাড়িই পরুন। অনুরাজ এবার তাড়া দিয়ে বলল, চলো চলো, সব কেনাকাটি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি যাই, আমার এখনো কিছু টুকিটাকি কেনাকাটি করা বাকি আছে। দোকান থেকে বেরোবার কিছু আগেই অনুরাজ মায়ের হাতে শাড়িটি দিয়ে বলল, মামনি, তোমাকে কিন্তু সব থেকে সুন্দর করে বিয়ের দিন সাজতে হবে। দোকানের কর্মচারী অবাক হয়ে বলল, বিয়ের দিন কেন? বৌভাতের দিনও তো এই শাড়িটি পরতে পারে তোমার মা। তখন অনুরাজ বলল, কেন, মামনি যদি এই শাড়িটা না পরে সুন্দর করে সাজে তাহলে জামাই বরণ করবে কি করে? জামাই? কে জামাই? আমি ওনার ছেলে নই, আমি ওনার জামাই। সুন্দর করে সেজেই তো মামনি আমাকে এই দিন বরণ করবে। আমার নিজের মা নেই, খুব ছোট বয়সে মারা গিয়েছে, তাই মাকে সাজানোর ইচ্ছে মনে মনে বরাবরই ছিল। আজ সেটা পূরণ করতে পেরে খুব খুশি হচ্ছি। আমি আর আমার বাবা বাড়িতে একা। বিয়ের পর আমরা 4 জন একসঙ্গে খুব আনন্দ করে দিন কাটাবো। আর আমার মাকে সুন্দর করে সাজাবো, এটাই আমার ইচ্ছা। মাকে সাজাতে কার না ভালো লাগে বলুন? কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ডলি সরকার।